আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জিয়াল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আমি এই পরন্ত বিকালে নিয়ে আসছি আমার এই বেগুন খেতে। এই বেগুন ক্ষেতটা মূলত আমি ভালো একটা জাতের বেগুনই লাগিয়েছি। এই বেগুনটার নাম হলো আপনার ভল বেগুন। এই বেগুনটা বাংলাদেশেরই বীজ, বা অন্য কোনো দেশতে এই বীজটা আনতে হয় না। এই বীজটা সাধারণত আমরা বাঙালিরা সবসময় ব্যবহার এবং কি রোপণ বোপণ করে থাকি। তো এই এই মূলত এই যে বেগুন গাছটা দেখতেছেন, অল্প বয়সে এই বেগুনগুলোতে শুরুতেই শুরু হয়ে যায়। যখন চারাটার বয়স 1.5 মাস থেকে 2 মাস হয়ে যায়, তখন থেকেই এই বেগুনগুলোতে বেগুন ধরতে থাকে। তো এখন মোটামুটি এই গাছটার বয়স হয়েছে প্রায় 1.5-2 মাসের মতো। এই বেগুন খেতে আমি আপনাদের যদি একটু ভালোভাবে দেখাই, দেখতে পাইবেন আপনারা এই প্রত্যেকটা বেগুন গাছেই এভাবে করা নামতেছে, অথচ নিচে দেখবেন বড় বড় বেগুন আছে। এই ধরনের বেগুন গাছগুলায় দুইটায় একটায় কেজি হয়ে যায়। 1 কেজি বেগুন অনেক সময় 1 পিসে হয়ে যায়। যে বেগুনগুলো আপনাদের যদি এখন দেখাই, এই বেগুনগুলো মূলত ছোটো। আমার কেবলমাত্র গতকালকে বেগুনগুলা বাজারে প্রেরণ করেছি। এখন যে বেগুনগুলো দেখতেছেন, এই বেগুনগুলো মূলত অল্প বয়স, এগুলো 4টাই কেজি হবে। তো আমি আপনাদের জন্য যে আজকের যে দেবো, এখানে আমার বেগুন গাছে কিছু বেগুন গাছ হলুদ হয়ে গেছে। এই বেগুন গাছে অনেক ধরনের ছত্রাকনাশক ওষুধগুলো আমি প্রয়োগ করছি এখানে, কিন্তু কোনোভাবেই এই ছত্রাকনাশক গাছের যে বেগুনগুলোতে কোনোভাবেই ঠিক হচ্ছে না। তো আমি যদি আপনাদের এখান দেখাই, দেখতেছেন যে বেগুন অবশ্য এই হলুদ গাছের বেগুনগুলো অল্প বয়সে পচে যাচ্ছে। আর এই ধরনের বেগুন গাছে দেখতেছেন আপনারা এখানে মূলত এই যে আমি কিছু বেগুন বেসুন রেখেছি, দেখতেছেন এই বেগুনটা বিছুন রেখেছি। মোটামুটি এটাকে বীজ করার জন্য এই বেগুনটা রেখে দিয়েছি। তো তারপরেও আমি এই ক্ষেতে প্রতিদিন একদিন পর পর মোটামুটি একদিন পর পর এই ক্ষেত থেকে আমি বেগুন বাজারে প্রেরণ করি। স্থানীয় বাজার গেন্ডাতে, কাইলাকুর, 1 নম্বরে, মাজার রুট, এই ধরনের বিভিন্ন জায়গায় ঢাকার অলিতে গলিতে আমাদের এই এরিয়া থেকে প্রতিদিন 20 থেকে 30 গাড়ি পিক আপ দিয়ে এখান থেকে নেওয়া হয়। অন্য দিকে যেমন মনে করেন নদীপথ আছে আমাদের এলাকায়, এই নদীপথের মাধ্যমে ঢাকার বিভিন্ন জায়গায় পৌঁছায়। অন্য অন্য জায়গায় এই নদীপথেও অল্প খরচে এটা এখান থেকে নেওয়া যায়। তো আমরা আজকে আপনাদের এই বেগুন ক্ষেতের যে ভিটামিন আছে কি নাই এই ধরনের জিনিস বলবো না। মূলত আমি আমার এই বেগুন ক্ষেতটা কী ধরনের বেগুন প্রতিদিন বেচতেছি, এই জিনিসগুলো দেখানোর জন্য আপনাদের কাছে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই বেগুন ক্ষেতটা মোটামুটি এখন একটা ব্যবসা সফল হয়ে চলছে। অল্প খরচে বেগুন ক্ষেত করবেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তির কোনো ধরনের এই বেগুন ক্ষেতগুলো করতে ইচ্ছা মন চায়, তাহলে আপনারা হয়তো দেখতে পাইবেন যে নিচে যে বেগুনগুলো আছে, খুব বেগুনগুলো ধরতেছে। আপনারা মোবাইলে অনেক সময় আসতেছে না, পাশেও অনেক বেগুন আছে। এই বেগুনগুলা এখানে দেখতেছেন যে বেগুনগুলো অবশ্য অনেক ধরনের, দেখছেন একটা বেগুনে কেজি হবে। এই বেগুনগুলো আমি অলরেডি বিছুন রেখেছি। এই বেগুনগুলো বিছুন 1 কেজি। এই বেগুনটা 1 কেজি হয়েছে। এই ধরনের জাত যেগুলার খুব ভালো, এই ধরনের বেগুনগুলা সাধারণত আমি বাজারের উদ্দেশ্যে নেই, মাঝে মাঝে 2-1টাকে বিছুন রাখি এখানে। তো আমি এই বেগুন ক্ষেত থেকে আমি প্রায় 3 থেকে 3,500 টাকা এই 1.5 মাসে আমার খরচ হয়ে গেছে। তো আমি এই 8 দিনের মাথায় প্রতি 2 দিন অন্তর অন্তর এখান থেকে বেগুন বাজারজাত করে থাকি। তো আমি এই পর্যন্ত গত এই 8 দিনের মধ্যে আমি প্রায় 2,000 টাকার মতো বেগুন বিক্রি করেছি। তো এখন সামনে যেভাবে আমার ক্ষেতটা দেখতেছি, ফসলটা মোটামুটি ভালোই আছে। এর ডোগাগুলা দিয়ে প্রত্যেকটা ডোগাই করা আছে, যে কারণে আমি এই গাছগুলাকে একটু যত্নের সাথে লালিত পালিত করতেছি। হয়তোবা আরও 2 মাস এখান থেকে আমি ফসল নিতে পারবো বাজারে। যদি এই ধরনের যেভাবে আমার এই চারাগুলাতে যে ধরনের ফলগুলো নামতেছে, এই ধরনের ফলগুলো যদি নিয়মিত নামতে থাকে, তাহলে আমি ইনশাল্লাহ মোটামুটি এখান থেকে আমি প্রায় 1,00,000 টাকা ইনকাম করে নিয়ে যাব ইনশাল্লাহ। তো আপনারা এই ধরনের বেগুন ক্ষেত যদি আপনারা করতে ইচ্ছা করেন, তাহলে অবশ্যই আমার কাছে একসময় এই 2 মাস 2.5 মাস পরেই আমি যে বিছনগুলা যে বিচির রাখার জন্য যে বেগুনগুলা রাখছি, এই বেগুনগুলার থেকে আমি বিচি উৎপাদন করব। আপনারা যদি দরকার হয় নিতে পারবেন।
তো গত বছর আমি শশার আবাদ করেছি, তারপরে ধুন্দুলের আবাদ করেছি, তারপর ওই আপনার বলে আপনারা ভাই দেখতে পাচ্ছেন এখানে যে আমি বাগুন গাছগুলা মোটামুটি আমার ধরন্ত অবস্থায় যেভাবে আপনার ফলগুলো আসতেছে একের পর আমি এক বাজারজাত করব। এটা হয়তো পরশু করব, এটা কালকে করব, এটা তারপরে করব, এটা তারপরে করব, তারপরে আবার এখান থেকে আসতেছে ফল। তো মূলত যতটুকু পারলাম আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমার এই গান্ধারিয়ার এলাকা থেকে। আমার এই বর্ষাঞ্জলকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা ভালো রাখবেন, সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।